হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সকাল সকাল উঠে একদম স্নান ধান করে আমি রেডি। এই ঠিক বাজে 6টা থেকে 6:15। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। আগের দিন পুজো করা হয়নি, মানে অক্ষয় তৃতীয়া লেগেছিল রবিবারই, কিন্তু আমার সেদিন হয়নি, সম্ভব হয়নি। তাই সোমবার সকাল সকাল পুজো করার ব্যবস্থা করে নিয়েছিলাম। আগের দিন ঠাকুরের কাপড় চোপড় কেচে গিয়েছিল অঞ্জলি মাসি, সেগুলোই মেলা রয়েছে। দেখছেন, দেখে মনে হচ্ছে স্নান হয়েছে? না, আমি ঘেমে স্নান করে গেছি। স্নানও হয়ে গেছে সত্যি। সকালে উঠে সেদিন মাথায় সাবান টাবান দিয়ে পরিষ্কার হয়ে গেছিলো এবং আস্তে আস্তে আমি পুজোর জোগাড় করছিলাম। অন্য সময় এই যে কাজগুলো রয়েছে সেগুলো আমার শাশুড়ি মা করে, কিন্তু যেহেতু কিছুদিন থেকে উনি অসুস্থ, মানে এখন ভালো আছেন, যেহেতু ওনার পক্ষে এখন ওপরে ওঠা মানে খুব মানে প্রতিদিনের পক্ষে সম্ভব নয়, তাই শেষ থেকে শুরু বলুন আর শুরু থেকে শেষ বলুন, পুরোটাই আজকে আমাকে একা হাতে করতে হয়েছে। তো একটা মানুষের সাহায্য পাওয়া যে কতটা কি বলবো, লাভ হয় সব কিছু কাজে, এইসব যখন করতে হয় একা একা, তখন বোঝা যায়। মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যে সব কাজেই মানুষের সাহায্য লাগে। হ্যাঁ, একা করা যায় না এমন নয়, কিন্তু সহযোগিতা থাকলে সব কাজ কেমন তাড়াতাড়ি হয়ে যায়। তো আজ যখন আমি একা একা এতগুলো জিনিসপত্র জোগাড় যন্ত্র করছিলাম, তখন ভীষণ খারাপ লাগছিল যে মা সব কিছু করে রাখতো, আমি চান টান করে এসে সহজেই ঠাকুর ঘরে ঢুকে পড়তাম, কিছু কাজ করতাম, বলতাম কী করেছো। তো যাই হোক, নিজের জায়গাটা বোঝা যায় যে সব কিছুই সবার দরকার হয়, সব সময় সবাইকে মিলেই সব কিছু করতে হয়। তো জোগাড় যন্ত্র তো হয়ে গেল, ঠাকুরমশাই ঠিক সময়ে চলে এসেছিলো। আমার হাজব্যান্ডও চান টান করে চলে গেছিলো, কারণ ওকে যেতে হতো তার 1-2 দিন পরেই, যেহেতু আমাদের ভোটের সব, ওদেরকে তাড়াতাড়ি অফিস যেতে হবে। তো অনেক দিন পর সেদিন, প্রায় মানে লক্ষ্মী পুজোর পর থেকে আমার শাশুড়ি মা ছাদে ওঠেনি বললেই চলে। অনেক দিন পর উনি সেদিন অক্ষয় তৃতীয়ার দিন ছাদে উঠেছিলেন আর কি। তো উঠে উনি বেশ আনন্দ পেয়েছেন, বসেছিলেন অনেকক্ষণ, পুজো দেখেছেন, প্রসাদ খেয়ে অনেকক্ষণ বসে টসে তারপরে নেমেছিলেন। প্রত্যেকবার আমাদের নারকেল ফাটানো হয় সেই দিন, এবং পুজো টুজো হওয়ার পর ঠাকুরমশাই সেই সব কিছুগুলো করে চলে গেলেন, এবং আমি প্রসাদ দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম সেদিন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে তাও জানাবেন। আমার ঠাকুর ঘর আপনাদের কেমন লাগে? আপনারা প্রায় আমার ঠাকুর ঘর দেখতে পান, ঠাকুরের পুজো দেখতে পান, তো সেগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। গুড নাইট।